আচ্ছা এটাই যাবো, এটাই চাঁদপুরে যতগুলো লঞ্চ যায় তার মধ্যে কিন্তু এই বগদাদিয়া একবারে প্রথম সারির দিকে। এই যে মেঘনা রানী, এটা কিন্তু চলে গেল ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। ওটাতে তেমন লোকজন দেখা যাচ্ছে না, ওইটা থেকে এইটা বেশি ভালো। ওরা একেবারে লঞ্চটার উপরে একটা উৎসব উৎসব ভাব। কেউ বাড়িতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে। সামনে রেল সেতু আর ওই যে গ্রিন লাইন যাচ্ছে সামনে। এই কি গ্রিন লাইনের আগে উঠে যাবে নাকি? ধরা খাইতেছিল এটা। এই বুড়িগঙ্গা নদীর উপরে প্রথম নির্মিত রেল ব্রিজ, যেটা এর আগে আমরা দেখিয়েছি ট্রেনের মাধ্যমে। এখন আমরা দেখবো এই নদী থেকে কেমন লাগে। আর এটা কিন্তু সেই ভায়াডাক, সব থেকে সুন্দর লাগে আমার ট্রেন যাত্রার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর আজকে আমার যাত্রা হবে, অনেক দিন পর যাচ্ছি আর কি বলতে পারেন। সেটি হচ্ছে এই ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর পর্যন্ত। আর আমার সফর সঙ্গী আজকে এই যে এক ভাই। আসসালামু আলাইকুম। তো আজকে তো যাই হোক, আজকে আমরা দুই ভাই মিলে ভ্রমণ করব। আজকে আমাদের ভ্রমণটা একটু রাউন্ড ট্রিপ মতন হবে, একটা সিরিজ ট্রিপ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাব আমরা চাঁদপুর থেকে আবার আমরা ঢাকায় আসবো ট্রেনে করে। তো সেটা কিভাবে আসবো এটা আপনাদেরকে দেখাবো। এই পার্টে থাকবে শুধুমাত্র লঞ্চ যে ভ্রমণ, সেটি লঞ্চ পথে বা নদী পথে। এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের দূরত্ব 70 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর যদি আপনি সড়ক পথে যান তাহলে সেই দূরত্ব 90 কিলোমিটার, সেটাও সময় লাগবে এরকম 3 থেকে 3.5 ঘন্টা। তবে চাঁদপুর মানুষের প্রথম পছন্দ কিন্তু লঞ্চ। আর চাঁদপুরের যে লঞ্চ সেগুলো ছাড়ে কিন্তু এই লালকুটি ঘাট থেকে। এই যে লালকুটি ঘাট, আর এইখানে এই যে স্থাপনা যেটা দেখছেন, এটাই লালকুটি কিনা আমি সঠিক জানি না, এটা হইতে পারে হয়তোবা। এই যে স্থাপনাটা। তা চলুন এখন আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করি। প্রবেশ মূল্য খুচরো মতো 10 টাকা। সেটা দিয়ে ঢুকি, দেখি কোন লঞ্চটা এখন দিচ্ছে আমাদেরকে। চলুন, এইখান থেকে আমাদের টিকিট নিতে হবে, মানে 10 টাকা করে। লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগবে 10 টাকা। হ্যাঁ 10 টাকা। এই যে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই যে 10 টাকা টিকিট। থ্যাংক ইউ। যাই হোক, আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করছি। এই বগদাদিয়া আছে, দেখি এখন যে কোনটা যাবে বুঝতেছি না। এখন যেটা যাবে সেটা দিয়েই যাব। এখানে সব সারি সারি দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, এই যে এখানে টানা আছে। এটা কি ওরে আল্লাহ, এখানে তো এটা হচ্ছে সুন্দরবন 15, এটা সুন্দরবন 16, সামনে সুরভি 7। এগুলো সবই বরিশালে যায়। বরিশালের জন্য বিখ্যাত লঞ্চ, যেগুলো এখন অবশ্য আর অতটা চাহিদা বা কদর নেই। এটা আছে বারাবাত 18, সামনে আছে মানামি, তার আগে আছে অ্যাডভেঞ্চার 9। তো এগুলো সবই বরিশালের লঞ্চ। এগুলোর এক সময় দাপট ছিল প্রচণ্ড, আর এখন যাত্রী চাহিদা কম থাকার কারণে এদের গুরুত্ব বা মূল্য অনেক কমে গেছে। এখন ভাঙাড়ে পরিণত হতে যাচ্ছে এগুলা। মানামি চাচা, এটা কখন যাবে? এটা তো চাঁদপুরের না নাকি? চাঁদপুর ফেরিঘাট। ও তো তারপর আরেক জায়গায় যায়। হ্যাঁ, ওরা তো শুধু এখানে যায় না। আচ্ছা এটাই যাবো, এটাই বগদাদিয়া 7। আমরা লঞ্চে উঠে যাই। ঢাকা থেকে ছাড়বে সকাল 8:35-এ। আর এই বগদাদিয়াতে যে সুবিধাগুলো আছে এখানে লেখা আছে, এইদিকেও আছে। এটা চাঁদপুর থেকে ছাড়ে কিন্তু আবার বিকাল 5টায়। এই যে, আর এখানে যে যে সুবিধাগুলো আছে, যাত্রী ধারণ ক্ষমতা 718 জন।
এই যে কেবিনগুলোতে ওঠার জন্য সহজ পথ, এটা ভিতর দিয়ে ওঠা যায়। আর এই যে এখানে বেশ সুন্দর করে লাইটিং করে রাখছে। আর এটা কিন্তু বাইকও নিয়ে যাওয়া যাবে এটাতে। তা চলুন আমরা এখন লঞ্চটা ঘুরে ঘুরে দেখি। এই যে আমরা এখন প্রবেশ করছি লঞ্চের মধ্যে। এটাতেই ভিড় হবে বেশি। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে টিকিটের শ্রেণী বিভাজন। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী বসার জায়গা হচ্ছে এটা। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সিট। এটাও যাচ্ছে চাঁদপুরে, কিন্তু ওইটাতে এইটা ভালো বেশি, কারণ আমরা একটু উপরের দিকে উঠি। এখন 2 তলার দিকে উঠি। 2 তলা মূলত ফ্লোরই, এখানে ফ্লোর সিস্টেম। এই হচ্ছে বিজনেস ক্লাসে ওঠার রাস্তা। এই যে উঠতেছে, এই যে মেঘনা রানী, এটা কিন্তু চলে গেল ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। ওটাতে তেমন লোকজন দেখা যাচ্ছে না, ওইটা থেকে এইটা বেশি ভালো আমরা যেটা যাচ্ছি, তাই না? এটা বেশি ভালো না? এই যে কেবিন D201, একটু দেখি। এটা হচ্ছে ডাবল কেবিন, লাইফ জ্যাকেটও দেওয়া আছে, বাহ। ফ্যান দেওয়া আছে, সুইচ বোর্ড দেওয়া আছে, বেশ সুন্দর। এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটা 2 তলায়। যদি আমরা ঢুকি এর ভিতরে, এই যে বিজনেস ক্লাস সিটগুলো এরকম। এটা তো অনেক সুন্দর। হাতগুলো দিয়ে এই যে ওভারঅল জায়গাটা খুব বেশি ইয়ে না, এখানে সিটের সংখ্যা খুব বেশি না। টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ভিআইপি কেবিনের সামনে। চলুন ভিআইপি কেবিনটা একটু দেখি। এটা হচ্ছে 2 নম্বর, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর ওইদিকে আছে আরও 2-3টা। তো সব একই, আমরা একটা দেখি। এই যে চমৎকার খাটের ব্যবস্থা করা এখানে। এখানে 2-3 জন অনায়াসে ঘুমানো যাবে। উপরে ফ্যানের ব্যবস্থা আছে। আর এই যে ইন্টেরিয়র করা সিলিংটা বেশ অনেক সুন্দর, চমৎকার করে ইন্টেরিয়র করা কিন্তু এটাতে। এটা হচ্ছে গেটটা গেল। আর এখানে একটা ড্রেসিং আছে, আবার এইদিকে ওইদিকে সোফা, আর এই হচ্ছে টি টেবিল। আবার এদিকে পার্সোনাল যে একটা বারান্দা আছে, এটাই পার্সোনাল বারান্দা। এখানে এসি আছে, এই যে বাইরে দেখার জন্য এগুলা। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই যে হাই কমোড, খুবই চমৎকার। ওখানে টিস্যুর ব্যবস্থা আছে, এখানে বেসিন, আর এই যে বড় একটা মিরর। খুবই চমৎকার একটা ভিআইপি কেবিন। তো এই ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 3500 টাকা করে। 2-3 জনের মতো যাওয়া যাবে এটার মধ্যে। আচ্ছা, এটা দিয়ে এখন উঠলাম আমরা 3 তলায়। 3 তলায় উঠে এদিকে পথ আছে, আবার এই যে এইদিকে পথ আছে। দেখি এদিকের কেবিনগুলো কেমন। এখন বাজে 8:04। আমাদের এই বগদাদিয়া লঞ্চটি ছাড়বে 8:35-এ, আর 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে আশা করা যায়
ওই 9-12টার দিকে আমরা হয়তো চাঁদপুর পৌঁছে যাব। এখনও ছাড়া তো দেরি আছে। আর দেখুন কত চমৎকার করে সাজিয়ে রাখছে এখানে, বেশ সুন্দর করে গার্ডেনিংও করে রাখছে এখানে। আর এই হচ্ছে টয়লেটের বেসিনটা খুব চমৎকার জায়গায় রাখছে, একটু উঁচা করে খুব সুন্দর করে রাখছে এখানে। এখানে সাবানও আছে কসকো, এখানে এই যে মিরর। আর এই টয়লেট যদি দেখি, টয়লেট পুরোটাই টাইলস করা, পুরোটাই না, এই 3 ফিট পর্যন্ত টাইলস করা। আর এই হচ্ছে নামাজের স্থান, সবই ব্যবস্থা আছে এখানে, অবশ্য তালা মারা। তো এখানে কিন্তু সব ব্যবস্থাই আছে, নামাজের জন্য সুব্যবস্থা আছে, খুবই ভালো একটা বিষয়। আর এখন তো লঞ্চ আর লঞ্চ সকালে, এই যে দেখুন। আর সে বুড়িগঙ্গার বিখ্যাত কালো পানি কিন্তু এইগুলাই। আর ওদিকে ছাদে আমরা একটু পরে ছাদের দিকে যাব। আর যে অগ্নি নিরাপক যন্ত্র, চাঁদপুরে যতগুলো লঞ্চ যায় তার মধ্যে কিন্তু এই বগদাদিয়া একেবারে প্রথম সারির দিকে, প্রথমে 1-2 মধ্যেই কিন্তু এই বগদাদিয়ার অবস্থান। খুবই চমৎকার। লোকজন দেখলাম ওখানে দাঁড়ায় আছে, ওইটাতে গেল না, মেঘনাতে যারা চাঁদপুরে যাবেন তারা মনে হয় এইটাকে বেশি প্রিফার করেন, এটাকে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আর এখানে পরিবেশটা অনেক ভালো, আর সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। একেবারে ছাদে ওঠার পথ এটা। ওরে আল্লাহ, এটা তো ভাড়া একবারে। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে কন্ট্রোলার, ওইখান থেকে যে কন্ট্রোল করে, যে হাইড্রোলিক সিস্টেম করা, এটা দেখা যাবে। এটা পরে যখন ছাড়বে তখন দেখবো। আর এই হচ্ছে উপরের অবস্থা। তো যা হোক, আজকে আমরা তাহলে যাত্রা শুরু করছি এই ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত। আর আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা শুরু করি ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত বগদাদিয়া 7 লঞ্চের মাধ্যমে। আর এখন বাজে 8:32, 8:35-এ কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়ার কথা ঢাকার সদরঘাট থেকে। এই যে প্রোপেলার কিন্তু ছেড়ে দিছে, উঠতেছে, সাথে সাথে ধোঁয়া বের হচ্ছে। একবারে 35, 8:35, একেবারে 8:35-এ ছেড়ে দিল লঞ্চ। চলো, এই যে এখানে সব ইলিশা, ঢাকা ইলিশা বা ভোলার যে লঞ্চগুলা, এবার দেখুন কতগুলা লঞ্চ। সেতু এটি।
নদীতে উঠে তারপর ওদিকে বরিশাল বা খুলনা এদিকে যাই। আর এখানকার লোকজন একটু দেখুন ছাদের উপরে। এটা হলো আপনার কাটার জায়গা। ওরা একেবারে লঞ্চটার উপরে একটা উৎসব উৎসব ভাব। কেউ বাড়িতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, বা কেউ নানুর বাড়ি যাচ্ছে, মানে একটা বেশ দারুণ একটা ফিল পাওয়া যাচ্ছে। আর তাদের মধ্যে আমাদেরও মনে হচ্ছে আমরাও কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি, যদিও আমাদের উদ্দেশ্য ভিডিও করা, ঘোরা না, আপনাদেরকে দেখানো, এই আর কি। ওই কলা বেচা আর রথ দেখা একই হইলো আর কি। চলো, এই যে দেখুন, সামনে রেল সেতু, আর ওই যে গ্রিন লাইন যাচ্ছে সামনে। এই কি গ্রিন লাইনের আগে উঠে যাবে নাকি? ওই যে দেখুন গ্রিন লাইন যাচ্ছে, ওই যে, হ্যাঁ, গ্রিন লাইন। হ্যাঁ ওইটা। দেখা যাক কি হয়। আমরা কি শেষমেশ গ্রিন লাইনের আগে উঠে যাব নাকি? স্পিড কেমন একটু দেখা দরকার। ভালোই স্পিডে যাচ্ছে আজকে আমাদের বগদাদিয়া সাথের স্পিডটি একটু দেখুন, এই 20-22-এর মতো আর কি। এই যে ওই যে গ্রিন লাইন যাচ্ছে সামনে। সামনেই কিন্তু আছে এই বুড়িগঙ্গা নদীর উপরে প্রথম নির্মিত রেল ব্রিজ, যেটা এর আগে আমরা দেখিয়েছি ট্রেনের মাধ্যমে। এখন আমরা দেখব এই নদী থেকে কেমন লাগে। আর এটা কিন্তু সে ভায়াডাক, সব থেকে সুন্দর লাগে আমার ট্রেন যাত্রার সময়। এইটুকু, এই ভায়াডাকটুকু খুব সব থেকে সুন্দর লাগে। তারপর হচ্ছে এই রেল ব্রিজ, এই যে রেল ব্রিজ, আর এই যে ভায়াডাক বাঁকা হয়ে গেছে। এখানে প্রায় 90 ডিগ্রির বেশি কিন্তু এই বাঁক। অনেকবার কিন্তু আমি ট্রেনে চলার সময় দেখিয়েছি এই জায়গাটা, অস্থির জায়গা এটা। এই যে রেল ব্রিজ, এই যে ভায়াডাকটা এখন কিছুটা দেখা যাচ্ছে। এই যে আমাদের লঞ্চ এখন ঘুরবে এখান থেকে। আমরা এখন নারায়ণগঞ্জের মধ্যে প্রবেশ করব, আর ডান সাইডে থাকবে মুন্সিগঞ্জ, এমন একটা জায়গার মধ্যে। আর আমরা আছি এখন 2 নম্বর ফ্লোরে, একবার শেষে। এই দিকের অবস্থাটা একটু দেখুন, মানুষ খুব রিল্যাক্সে একেবারে বাড়ি ঘরের মতো করে যাতায়াত করতেছে। দেখায়। আর এই যে এখানে গোসল করছেন, কাপড় চোপড় ধোয়াধুয়ি, একেবারে দারুণ একটা অবস্থা। এই যে আমরা ঘুরে এলাম নদীটা এখান থেকে। ওই যে গ্রিন লাইন, মনে হয় না ধরতে পারবে গ্রিন লাইনে। একটু খাওয়া দাওয়া করি, সারাদিন খাওয়া দাওয়া কিছু করা হয়নি। সারাদিন বলতে পারে সকালে, এখন তো কয়টা বাজে? এখন বাজে 9টা 6। তো একটু নাস্তাপাতি করি, এখানে ক্যান্টিন আছে। এই যে ক্যান্টিনে কি আছে একটু দেখে আসি। চলেন একটু ক্যান্টিনে কি আছে দেখি। ক্যান্টিনে দেখলাম, হ্যাঁ, তাই নাকি? কত ইলিশ দিয়ে খিচুড়ি? এগুলো কত করে জানি না, এগুলো বানানো অনেক এই আছে। আগের না, খাইতে ভালো লাগে। এই যে বেশ সুন্দর। আর
এখানে দাম লেখা আছে। পাউরুটিয়া টিপ 40 টাকা। আচ্ছা ওইখানে তো দাম লেখা আছে, ওই তো দাম নাকি? আর এই চাচার এখানে আছে। আর যারা ভাত টাত খেতে যাবেন, এই যে ইলিশ মাছ মরিচ সহ, ওয়াও। এখানে মুরগি ঝোল রান্না করে রাখছে, এখানে ডাল, ওয়াও দারুণ। এ ভাই এই ইলিশ মাছ কত করে পিস? 120 টাকা। এই হচ্ছে ডিম, একটা ডিম, আর হচ্ছে 2টা ব্রেডের স্লাইস, এটা 40 টাকা। গরম করে দিছে অবশ্য, এখন দেখি কেমন লাগে। ওখানে বলেছে যে খাবো, সেই জায়গা ওখানে নেই, লোকজন গাদা করা ওখানে, তবে ভালো লাগছে, একেবারে খারাপ না। এবার 4 পালা মেশিনের দুধ চা 20 টাকা করে নিছে, ফ্লেভার আছে ভালো। এই শীতের প্রথম দিকে কিন্তু মানুষ প্রচুর চাঁদপুর বেড়াতে যায়। এটা আমার পাশে একজন ভাই আছে, এই যে ভাইদের বাংলাদেশ ল কলেজ অ্যালামনাই ভাইও যাচ্ছেন পিকনিকে, বেশ ভালো। এনারা সবাই একই পোশাক পরে যাচ্ছেন আর কি, এই একই গেঞ্জি। অনেক লোক, কতজন যাচ্ছেন আপনারা? 70 জনের মতো। 70 জন। এই যে ভাইদের পোশাক দেখলে বোঝা যাচ্ছে, এই যে ওই যে ওইদিকে অনেক লোকজন আছে, ওই যে ওইখানে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই সাইডটা নারায়ণগঞ্জ এরিয়া। বিশাল বিশাল মিল কলকারখানা দেখুন এইখানে আছে, বিশাল আকারে। কারা বানাইছে এটা? এটা হলো ফতুল্লার মধ্যে পড়ছে, নারায়ণগঞ্জে। এই মুক্তারপুর ব্রিজ। সামনে হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল, একটা ভিড়তেছে লঞ্চ ওইখানে, এই যে দেখা যাচ্ছে। আর গ্রিন লাইনকে আর আমরা ধরতে পারলাম না, আমাদেরটাও এখানে ভিড়বে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু 2 তলার যে ওপেন ডেক সেখানটাতে আর কি। সে জায়গাটা এই ধরনের, এটা তো নিচতলা। আর এই যে ভাইয়েরা এখন এনজয় করতেছেন, কার্ড খেলতেছেন। আচ্ছা, আমরা কিন্তু এখন আছি শীতলক্ষ্যা এবং ধলেশ্বরী নদীর যে মিলনস্থল, সেই জায়গাটা। এই যে এইটা হচ্ছে শীতলক্ষ্যা, এদিক দিয়ে আসছে, এসে ধলেশ্বরীর সঙ্গে মিশছে। আর আরেকটি জায়গা তো আমি দেখাতে পারলাম না, যেখানে বুড়িগঙ্গা নদী আর ধলেশ্বরী একসাথে মিলছে, মিলে ওখান থেকে ধলেশ্বরী নাম নিয়ে এই দিকটায় আসছে। এটা আবার মেঘনাতে যেয়ে পড়বে, পরে ওখান থেকে মেঘনা নাম নিয়ে আবার যেতে থাকবে, তারপর পদ্মাতে যেয়ে পড়বে। মেঘনা, পদ্মার মেঘনা একসাথে মিলিত হয়ে আবার মেঘনা নাম নিয়ে সে বঙ্গোপসাগরে চলে যাবে। এটা সামনে আসে সোনাতরী 3, এরা চাঁদপুর থেকে আসতেছে। এই যে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালটা একটা এরকম ধরনের, এটা না সরলে মনে হয় আমাদেরটা ঢুকতে পারবে না এখানে। আর কি ঢেউ ওখানে যাচ্ছে। খুব স্মুথলি থামলো এখানে, ধাক্কাই পাওয়া গেল না। বাহ, এতে অল্প কিছু লোকজন উঠবে। আর এই যে সোনাতরী ছেড়ে দিল, সোনাতরী 3, এই যে। আর ওইখান থেকে নারায়ণগঞ্জের লঞ্চ ছেড়ে যায়, ছোট ছোট যে লঞ্চগুলো ওখানে আছে।
ছেড়ে দিল, ওই 2-3 মিনিটের মতো দাঁড়াইলো আর কি এখানে। এই যে 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়ালো এখানে এই মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। আবার আমরা যাত্রা শুরু করছি চাঁদপুরের দিকে। ঢাকা, চাঁদপুর, ঢাকা। এটাও চাঁদপুর থেকে আসতেছে। এর নাম হচ্ছে ইগল ছাদ। ইগল ছাদ, এটা হচ্ছে রিলস হিসেবে। ধরা খাইতেছিল এটা। এটা হচ্ছে চর কিশোরগঞ্জ ফেরিঘাট, আর এই যে চর কিশোরগঞ্জ রিভার ভিউ পার্ক, এই যে এখানটায় দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা পার করছি এটা হচ্ছে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সীমানা। ঠিক সেই সীমানাটাই আমরা এখন পার করছি। আমরা ছোটোবেলায় যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের হাই স্কুলের টিচাররা বলতেন যে পুরা পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। তখন কিন্তু বিশ্বাস হইতো না, কারণ আমরা তো স্থলে বসবাস করতাম, চারিদিকে শুধু ভূমিই দেখতাম। তো এখন সত্যি এটা বিশ্বাস হওয়ার কথা, শুধু পানি আর পানি চারিদিকে, যে 2 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটা দেখুন, শুধু পানি আর পানি চারিদিকে। বাস ট্র্যাক যেমন একটা ভিড় করে না রাস্তার মধ্যে, এই নদীর মধ্যেও কিন্তু জ্যাম করে জলযানে। দেখুন কি পরিমাণ জলযান এখানে। ওইটা তো অনেক উঁচা। ওইটা কি, ওইটার কাছে গেলে একটু দেখতে হবে, অনেক উঁচা লাগতেছে ওইটা। যে এটার মধ্যে অনেকগুলা আপনার ট্যাঙ্কার আছে, সেইগুলো এই জন্য বেশি উঁচা লাগতেছে। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কি পরিমাণ জলযান দেখা যাচ্ছে একটু খেয়াল করুন। মানে একটা মনে হচ্ছে জালের মতো সামনে সব ছেয়ে আছে, পাইরাক্সের মতো অবস্থা আর কি। ও বাহ, চাঁদপুরের যে লঞ্চ ঘাট সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে জায়গাটা, আর এই যে জায়গাটা, অর্থাৎ আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে পদ্মা এবং মেঘনার মিলনস্থল। এই জায়গাটা, আমরা তো আছি মেঘনাতে, আর এই হচ্ছে পদ্মা। এই যে এদিক থেকে আসছে পদ্মা আর এই থেকে আসছে মেঘনা। তো এখানে মূলত পদ্মা এবং মেঘনা একসাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে সে এখান থেকে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে যে পতিত হবে মেঘনা নাম নিয়ে। আমরা আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে, এখন বাজে 11:48, ওই 3.5 ঘন্টার মতোই লাগবে আর কি। ছাড়ছিল 8:35-এ। তো ভাই এখন বলেন যাত্রা কেমন হলো? যাত্রা বেশ আরামদায়ক। সবচেয়ে বড় কথা যে জাহাজটা বড়, বা এই লঞ্চটা বড় হওয়ার ফলে যেটা সুবিধা, বড় হলে কিন্তু ঝাঁকি বেশি একটা লাগে না। মানে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন, আপনার যানবাহন মানে নৌযান যদি ছোট হয়, পাশ দিয়ে একটা বড় যান গেলে কিন্তু আপনার যানবাহনটা দুলবে, কিন্তু এখানে কিন্তু আমরাই সবচেয়ে বড়, মানে আমাদের আশেপাশে যা যানবাহন ছিল সেই তুলনায়। এজন্য আমাদের কোনো ঝাঁকিও হয় না, কিছু হয় নাই। সেই তুলনায় যথেষ্ট আরামে আমরা কখনো বসেছি, কখনো হেঁটেছি, ঘুরে ফিরে আমাদের সময় কিন্তু কেটে গেছে। আর 3 নদীর মোহনা যেটা বলে সেটা কিন্তু এইটা, ওই যে ওইখানটায়, এটা হচ্ছে পদ্মা মেঘনা আর ডাকাতিয়ার মিলনস্থল। ওইখানে ওই জায়গাটা খুবই বিপজ্জনক। মেঘনা নদীটা এটা খুবই বিপজ্জনক, পদ্মাও খুবই বিপজ্জনক। এই দুইটা একসাথে মিলিত হয়ে আর ডাকাতিয়া আসে, তো 3 ধরনের পানি এক জায়গায় হয়ে মানে একটা বিপজ্জনক জায়গা সৃষ্টি করে। ওখানে অনেক যানবাহন, মানে অনেক জলযান, এগুলো নাকি ডুবে গেছে ইতিপূর্বে, এমন ধারণা আছে। ওখানে রফ 2, এটার কোনো নামধাম নেই, এখনো লেখেনি, মনে হয় নতুন রং করছে, সুনকাম করে রাখছে। আর এখানে ছোট্ট 2টা লঞ্চ দাঁড়িয়ে আছে, একটা নারায়ণগঞ্জে যায় মতলব, আর একটা হাটুরিয়া পোর্টলির চাঁদপুর, এইখানে যাতায়াত করে। আমাদেরটা এইখানেই ভিড়বে এই জায়গাটায়। 11:53, বাহ, 3.5 ঘন্টার আগেই চলে এলো। বাহ, ওইটার গায়ে মেরে দিছে।
আর এই যে এইখানে লাগবে এটা। ওইটা ছেড়ে দিল ঢাকা চাঁদপুর, এমভি মিতালি নাকি ওর নাম, ঢাকা চাঁদপুর ঈদগাহ, মিতালি ছেড়ে গেল। এমভি মিতালি পাস, এটা এটা চলে গেল। তো যা হোক, অবশেষে আমরা 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে বগদাদিয়া 7 লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে এসে পৌঁছালাম চাঁদপুরে। আমাদের সফর ভালোই ছিল, আর এই বগদাদিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চাঁদপুরের যে লঞ্চগুলো আছে তার মধ্যে বগদাদিয়ার অবস্থান অনেক উপরের দিকে, এটা বোঝা গেল লোকজনের উপস্থিতি দেখে। এর আগেও একটা লঞ্চ আসছিল, কিন্তু ওই লঞ্চটাতে এত লোকজন আসেনি। কি বলেন? এটাই মনে হয় ভালো লঞ্চ সব থেকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, এই চাঁদপুর লঞ্চ ঘাট থেকেই। তো আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, হবে জমজম 7।